আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের ঘটনা। নবুয়ত লাভের ঘটনাটি ছিল এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং ইসলামী ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। যুবক বয়স থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী প্রচলিত মূর্তি পূজা ও পৌত্তলিক রীতিনীতি পছন্দ করতেন না। প্রায়শই তিনি মক্কা থেকে 3 মাইল দূরে অবস্থিত নূর পর্বতের হেরা গুহা একান্তে সময় কাটাতেন। তিনি সেখানে একাকী ধ্যানমগ্ন থাকতেন এবং আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন। আনুমানিক 610 খ্রিস্টাব্দে যখন তার বয়স 40 বছর, তখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার সামনে আবির্ভূত হন। জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, ইকরা, পড়ো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে আলিঙ্গন করে ছেড়ে দিলেন এবং পুনরায় ইকরা বললেন। 3 বার একই ঘটনার পুনরাবৃত্তি হলো। এরপর জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম 5টি আয়াত তাকে পাঠ করে শোনালেন। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পড়ো, আর তোমার রব মহা সম্মানিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সূরা আলাক প্রথম 5 আয়াত। অপরিচিত ও ভয়ঙ্কর এই অভিজ্ঞতার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন। তিনি তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাকে চাদর দিয়ে আবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সাহস দিলেন এবং সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, দুস্থদের সাহায্য করেন, অতিথির সেবা করেন এবং বিপদে মানুষকে সাহায্য করেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যান। ওয়ারাকা ছিলেন একজন খ্রিস্টান পণ্ডিত। তিনি সব শুনে বললেন, এ তো সেই নামস অর্থাৎ ফেরেশতা জিবরাইল, যাকে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। ওয়ারাকা নিশ্চিত করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই নবী যার আগমনের সুসংবাদ পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোতে দেওয়া হয়েছিল। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে ইসলামের বাণী প্রচার শুরু করেন। প্রথমেই তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়দের কাছে দাওয়াত দেন। এরপর সাফা পর্বতে দাঁড়িয়ে মক্কাবাসীর সামনে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান। এভাবেই শুরু হয় শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মহান যাত্রা। আজকের মতো এই পর্যন্তই। এর পরবর্তী কাহিনী জানতে চাইলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।